আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য বা যারা কম বুঝেন তাদের শেখানোর জন্য একটা বিষয় নিয়ে আসলাম। সেটা হচ্ছে রেজিস্টর, একটা কম্পোনেন্ট। ঠিক একইভাবে অন্যান্য কম্পোনেন্টগুলো আমি আপনাদের জানাবো কীভাবে এগুলো মাপতে হয়, বুঝতে হয় অথবা চিনতে হয়, এবং খুব সহজে। কারণ এগুলো ম্যানুয়ালভাবে আমরা আগে কাজ করে থাকতাম, কিন্তু বর্তমানে এটা ডিজিটালভাবে, অর্থাৎ আমাকে মনে রাখতে হবে না, বা আমাকে মনে রাখার কাজটা করবে গুগল মামা, অথবা আমরা যেটা বলে থাকি গুগল মামা, অথবা সফটওয়্যার। সেই সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করতে হয়, সেই বিষয়গুলো আমি এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। যেমন এই রেজিস্টরগুলো, এখানে অনেকগুলো রেজিস্টর আছে। যেমন এই যে একটা রেজিস্টর, এই রেজিস্টরগুলো বিভিন্ন কালার। এই কালারগুলো আমরা হাতে কলমে দেখতে পারি। যেমন এখানে কালার হলুদ, বেগুনি, আমরা যদি ডান পাশেটা দেখি লাল, তারপর সোনালি, তারপর সাথেরটা যদি তিনটা লাল, তারপর সোনালি। এগুলো কালার কত, আমরা কালারের মান যদি দেখি, যেমন বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, এগুলো এক একটা মান আছে। তবে আমরা এই মান হিসাবে যদি ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। একটা সার্কিট কাজ করতে যাই এই মান বের করাটা অনেকটা ঝামেলার বিষয়। আর আমরা যদি এটা সহজভাবে করতে পারি, সেটা ভালো হিসাব। তবে আরেকটা বিষয় আছে, করার জন্য মাল্টিমিটার দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তবে মাল্টিমিটার দিয়ে করতে গেলেও দেখা যায় এটাও একটা সময়ের ব্যাপার। এখন মাল্টিমিটার ধরা, এটা আবার জাস্ট একটা ব্যাপার স্যাপার, তো এগুলো এখনো একটা ঝামেলা। তো আমরা যদি সরাসরি সফটওয়্যার ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। তো সফটওয়্যার ব্যবহার কিভাবে করবো সেটা আমি আপনাদের এখন দেখাবো একটু। তাহলে আমাদের সফটওয়্যার ব্যবহার করার জন্য প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। আমাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। ঠিক এই যে প্লে স্টোর, আমাদের প্লে স্টোর থেকে গুগল প্লে, এখান থেকে আমাদের লিখতে হবে রেজিস্টর। রেজিস্টর, এখানে অনেকগুলো সফটওয়্যার চলে আসছে। এখানে মোটামুটি সবগুলো সফটওয়্যার দিয়ে ভালো কাজ করা যায়। তবে আমি যেটা ব্যবহার করে থাকি এই সফটওয়্যারটা, রেজিস্টর কোড ক্যালকুলেটর, এটা আমরা ইনস্টল করব। একটু সময় নেবে ইনস্টল হইতে, এটা স্বাভাবিক। তবে এই সফটওয়্যারটা ব্যবহার করলে আপনারা যারা একেবারে মোটামুটিভাবে অল্প কিছু কাজ করেন, অর্থাৎ প্রফেশনাল হিসেবে না, তবে সফটওয়্যারটা অনেক প্রয়োজন পড়বে। অর্থাৎ রেজিস্টারটা জানা অনেক প্রয়োজন। আমার নিজের সার্কিট আছে, অথচ সার্কিটের কিছু কিছু রেজিস্টার নষ্ট হয়ে গেছে, তখন সে কালার কোডটা বোঝা অনেক কষ্ট, অর্থাৎ বোঝা যাচ্ছে, বুঝতে পারেন না বা বোঝার কোনো উপায় জানেন না। তাই তাদের জন্য এই সফটওয়্যারটা অনেক কার্যকরী একটা সফটওয়্যার আমি মনে করি। এবং শুধু তাই নয়, আমরা যারা কাজ করে থাকি, আমরাও এই সফটওয়্যারটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এই কাজগুলো করতে। এখন যেহেতু ইনস্টল হয়ে গেছে, এখন এটাকে ওপেন করতে হবে। হ্যাঁ, এই ঠিক সেম কোয়ালিটি হয়ে গেল। এরকম আপনার সফটওয়্যার আপনার মোবাইলে চলে আসবে। মোবাইলের মাধ্যমে যেহেতু আমরা কাজটা করব, এখন আমরা যদি যেমন 1K আমরা কিভাবে মাপবো, 1K কালার থাকে বাদামি, কালো, লাল। তাহলে আমরা সাধারণত ধরেন একটা রেজিস্টার মাপবো, রেজিস্টার কালারটা আছে বাদামি, কালো, লাল। তাহলে আমরা এখানে বাদামিতে চাপ দিলাম, কালোতে চাপ দিলাম, আর লালে চাপ দিলাম। দেখুন 1K, অর্থাৎ বাদামি, কালো, লাল, এ হচ্ছে 1K। এখন আমরা যদি দেখতে যাই বাদামি, কালো, কালো, তাহলে কি 10 ohms, বাদামি, কালো, কমলা 10K, বাদামি, কালো, হলুদ কত আসলো 100K, সবুজ 1 মেগা। দেখুন, খেয়াল করুন কত সহজ কিন্তু বোঝা। আবার যদি আমরা এখানে দেখুন বাদামি, যে লাল, লাল, কালো 22 ohms। অর্থাৎ রেজিস্টরের কালার কোডগুলো যদি আমরা জাস্ট খালি এখানে কালারগুলোতে আমরা দিয়ে থাকি, তাহলে এরকম রেজিস্টরের মান অটোমেটিকলি চলে আসবে।
তাই তো আমি মনে করি এটা অনেক সুন্দর একটা পথ সুবিধা আমাদের রেজিস্টরের মান জানার জন্য। এর জন্য আমাদের এটা নিয়ে আলাদা ব্র্যান্ড ইউজ করার কোনো প্রয়োজন নাই, মনে রাখার কিছু প্রয়োজন নাই। বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, বেগুনি, নীল এরকম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন এর একটার মান কোনটার মান কত, বাদামির কালোর মান 0, বাদামির। সব শেষে বন্ধুদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন আজকে এই মুহূর্তে আমার এই চ্যানেলটি দিন করলেন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন বন্ধুদের দেখার জন্য, লাইক করে রাখবেন পাশাপাশি। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।